দিকে সিগারেট তো আজকে ভর্তি হবে না। চিকিৎসা করবো না, এরা বলতেছে যে আমরা মানে নিজের দায়িত্ব লিয়া নিব। নিজের দায়িত্ব যদি লিয়া যাবো, লিয়া যাওয়ার পরে যে কোনো একটা ঝাঁঝামেলা হবে বা একটা সিঁড়ি ছুটে বা একটা কিছু করবে, তখন তার এটা সিলাইতে পারবো না বা একটা কিছু করতে পারবো না, তখন একটা সমস্যা দাঁড়াবো না। তখন আমাদের বাল বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো? আমাদের কাছে না এই দু এক টাকা। কোথায় যাবেন সেই প্রশ্নটা কি আপনারা রেখেছেন হাসপাতাল যারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন যারা? তাদের কাছে বললে এক কথাই বলে তারা যে আমরা বাবা এটা রিস্ক নিতে রাজি নেই, আমরা পারবো যে আমরা টিস্যু, আমরা ওষুধ পানি যা আছে সবকিছু লিখে দিয়ে দেওয়া দিব, আপনাদের বিদায় করে দিব। এরা দিতে আছে ওই নাফা ট্যাবলেট দেয়, দুইটা গ্যাসের ট্যাবলেট দুইটা, এই আজকে থেকে তো সেটাও পাবেন না। সেটা না হলে কিছু করে না। আজকে একটা রিপোর্ট করতে দিয়েছিল, কিন্তু আমি রিপোর্টটা করতে পারতেছি না। এখন ডিপার্টমেন্টে ডাক্তার আছে, থাকলে কি হবে? আমি তো ডাক্তারের যে রিপোর্টটা দেখাবো, আমার তো রিপোর্টটা হইতাছে না। আমার একই অবস্থা, শুধু আমার বাচ্চা তো তার বুকের দুধ খাচ্ছে, অনেকে তো বুকের দুধ পাচ্ছে না ডাক্তারের ট্রিটমেন্ট ছাড়া। সে কি করবে? আমার বাচ্চা কালকে হয়েছে, আমি নিয়ে আসছি জরুরি বিভাগে, অনেক হেস্ত করার পরে ভর্তি করাইছি। ভর্তি করার পরে ওনারা দেখে ভর্তি নিছে, ভর্তি নেওয়ার পরে বলছে অপারেশন করার কথা। তাই পরে আর ওই ডাক্তার আসে নাই গা, বলছে আজকে ডাক্তার আসবে। আমার বাচ্চারা অসুস্থ, খুব গুরুতর অবস্থায় আছে। বাচ্চার মা দুধ খেতে পারতেছে না, স্যালাইন চলতেছে, এই অবস্থায় আছে। এই গুরুতর আহত অবস্থা আপনার যে বাচ্চা এখানে ভর্তি রয়েছে এবং তার যে ডাক্তার সকাল থেকে চিকিৎসাকে চলছে, ওই স্যালাইনের উপরেই আর কি আছে আর কি। বাচ্চারা সবারই একই অভিযোগ যে ডাক্তার জয়েন করুক, ডাক্তাররা দেখবো, নিয়মিত ভাবে দেখে তারা ডিসিশন নেব। আমি আর কি বলবো আপনাদের কাছে, আমি নিজে পাগল হয়ে গেছি। কারণ যার সন্তানের এই অবস্থায় তারাই বোঝে, এছাড়া কেউ বোঝে না। আপনার কাছে এটা ছাড়া করার কিছু নেই। আপনার কাছে দাবি আমার ডাক্তাররা যে জয়েন করে, রুগীরা দেখে বা সবারই দেখে, সুস্থভাবে দেখাশোনা করে।